ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাবমেরিন কেবল ও আইটিসি থেকে আইআইজির মাধ্যমে ব্যান্ডউইথ নেয় মোবাইল এবং ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দেয় এনটিটিএন অপারেটর, আর মোবাইল অপারেটরদের জন্য টাওয়ার বসায় টাওয়ার কোম্পানি। মোবাইলে কথা বলায় অপারেটরদের মধ্যে কল আদান প্রদান হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর মাধ্যমে। অন্যদিকে আইএসপির মধ্যে ডাটা ট্রাফিক আদান প্রদান করে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বা নিক্স। টেলিকম খাতের এসব সেবার জন্য ২২ ধরনের লাইসেন্স রয়েছে, যাকে অপ্রয়োজনীয় বলছে বিটিআরসি। স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স, অপ্রয়োজনীয় সেবা তৈরি করা, ভিওআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এই অনুযায়ী হয়ে আসছে। এ অবস্থায় নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রেজিম রিফর্মস পলিসি ২০২৫-এর খসড়ায় ২২ থেকে লাইসেন্স ৩টি স্তরে নামিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা। বাদ দেয়া হচ্ছে আইজিডব্লিউ, আইআইজি, নিক্স ও আইসিএক্স লাইসেন্স। এসব লাইসেন্সের আওতায় থাকা সেবা প্রদানের সুযোগ দেওয়া হতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিদের। একটা চরম বিশৃঙ্খল অবস্থা থেকে বিটিআরসি এখন যে লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা দিয়েছে, এটা কোনো ডাউটই নাই যে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কল সেন্টার, ভেহিক্যাল ট্র্যাকিং এবং টিভাস সেবা দিতে থাকছে না লাইসেন্সের বাধ্যবাধকতা। বিশেষ শ্রেণীভুক্ত হিসেবে থাকবে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বর্তমানে দেশে আন্তর্জাতিক কল আদান প্রদান করছে ২৪টির মতো আইজিডব্লিউ অপারেটর। প্রস্তাবিত খসড়ায় দেশীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছে আইজিডব্লিউ এবং আইআইজি অপারেটররা। দেশীয় কোম্পানির কোনো ভবিষ্যৎ থাকে না এবং এটা মনে হচ্ছে বহুজাতিক কোম্পানির হাতেই সমস্ত সার্ভিস তুলে দেওয়ার একটা প্রক্রিয়া। ফাইনাল যে পলিসিটা পাবলিশড হবে সেখানে যেন আমাদের ইন্টারেস্টটা বিটিআরসি কিংবা সরকার যেন এনশিওর করে। বিটিআরসির নতুন নীতি ৩ ধাপে ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।